আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমরা এই গরুগুলো কিনেছিলাম ঠাকুরগাঁও নেকমরদ হাট থেকে। আপনারা অনেকে এই গরুর ভিডিওগুলো দেখার পর জানতে চেয়েছিলেন কোন হাট থেকে কিনেছি। আমরা এগুলো ঠাকুরগাঁওয়ের নেকমরদ হাট থেকে কিনেছি এবং এই গরুগুলোর দাম নিয়ে আমি একটা ধারণা দিয়েছিলাম। তারপরও আজকে বিস্তারিত আপনার দাম এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমি কিনেছিলাম ৪৮,০০০ টাকা দিয়ে। এটার কিন্তু পুরো শরীর লাম্পি স্কিন ডিজিজে ভরা। তো আপনারা অনেকে বলেছেন যে গরু এত কম দামে পাই কিভাবে? তো আমি আপনাকে বলতে চাই যে আপনারা এখানে একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে গরুটা আসলে খুব বড় যে এমনটাও না। ভিডিওতে অনেক সময় গরুটাকে বড় মনে হয়, আবার অনেক সময় কিন্তু একটু ভালোভাবে যদি আপনি মানে অবজারভেশন করেন তাহলে বুঝতে পারবেন যে না, আসলে গরু এত বড় না। যেমন এই গরুটা দেখতেছেন, এটা তুলনামূলক অন্যান্য গরু থেকে একটু বড় আছে। তেমন এটার দামও কিন্তু একটু বেশি। এটা আমরা কিনেছিলাম ৬৩,০০০ টাকা দিয়ে। এটা এবং এটার সাথে আরও একটা গরু, দুটো মিলে আমরা ১,২৬,০০০ টাকা জোড়ায় কিনি। তো তার মধ্যে ওই জোড়ার মধ্যে এটা একটা গরু এবং এর যে আরেকটা কেনা হয়েছিল সেটাও আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি। তো এই যে ৬৩,০০০ টাকা দামের গরুটা, এইখানে কিন্তু ভিডিওতে দেখেন যে মোটামুটি বড়ই মনে হচ্ছে। আসলে মজার ব্যাপার, আমি আপনাদের সবসময় বলি, আপনারা অনেকে আমাকে ছবি বা ভিডিও দিয়ে বলেন যে ভাই এই গরুটার দাম কত হতে পারে, তখন আমি বলি যে ভাই গরুর দাম কখনোই ছবি ভিডিও দেখে বলা সম্ভব না। কারণ ফোনের স্ক্রিনে ছোট গরু বড় দেখায়, বড় গরু ছোট দেখায়। যেমন এই গরুটা দেখতেছেন, এই গরুটা এবং এর আগে যে গরুটা দেখলেন, এই গরুগুলো কিন্তু আমরা ৬৩,০০০ করে কিনেছি। অর্থাৎ এটা এবং ওটা আমি জোড়া কিনেছিলাম ১,২৬,০০০ টাকা দিয়ে। সেই হিসেবে আমার পার পিস ৬৩,০০০ টাকা পড়ে। তো এই দুটা গরু তারপরও চলনসই, মানে মোটামুটি খুব ছোট না, একেবারে বাচ্চা সাইজ না। আপনাদের আইডিয়ার জন্য যদি বলি যে এই যে গরুর যে খাবার যে পাত্রটা চারিটা, এই ডাউনের জায়গাটা আমার আছে ২০ ইঞ্চি উচ্চতা এবং এই যে সাইডে যে উঁচু, মানে মাঝখানে তো ডাউন করা এবং ডাউনের উপরে দেখেন যে একটু বেশি উঁচা। তো টোটাল চারিটা কিন্তু ২৫ ইঞ্চি উচ্চতা আমার, তার মধ্যে ৫ ইঞ্চি ডাউন আছে মাঝখানে। তো ২৫ ইঞ্চি যদি হয়, তো এই চারির থেকে দেখেন যে ওরা মোটামুটি আরও একটু উঁচু। তো সেই হিসাবে আপনারা কিন্তু যে মানে গরুর উচ্চতাটা কেমন হতে পারে আপনারা একটু আইডিয়া করে নিতে পারেন। এখন যে গরুটা দেখতেছেন এটা আমি মাত্র কিনেছি ৪৫,০০০ টাকা দিয়ে। এখন আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই ৪৫ বা ৪৫, আমি আপনাদের বোঝার জন্য আবারও বলি, মানে ৪০,০০০ আর ৫,০০০। তো অনেকে আমাকে বলেছেন যে ভাই এত কম দামে এই গরু কিভাবে আপনি পাইছেন? তো তাদের বলতে চাই এটা কিন্তু একটা রীতিমতো বাচ্চা টাইপের গরু। বাচ্চা টাইপের বলতে ওই গরুটার এখনো দাঁত হয় নাই। ১ বছর পরে দাঁত হবে কিনা সন্দেহ আছে। সাধারণ একটা ছোট বাচ্চা। তো আপনারা ভিডিওতে দেখে অনেকে অনেক বিশাল, বিশাল গরু মনে করতে পারেন। বাট বাস্তবতা হলো এগুলো কিন্তু ছোট, ছোট গরু। যেমন এই গরুটা দেখতেছেন, এই গরুটা আমি কিনেছি মাত্র ৫১,০০০ টাকা। তো আপনারা এই গরুটাও দেখে বলেছেন যে, "ভাই এই গরু ৫১,০০০ টাকা দিয়ে কিভাবে কিনেন? এত কম দামে কেমনে সম্ভব?" কিন্তু বাস্তবতা হলো যে আমি যে হাটে গিয়েছিলাম, মানে ঠাকুরগাঁও ন্যাকমরদ হাট, ওই হাটের সম্ভাব্য বাজার ঐদিন যেটা ছিল, মানে এই গরুগুলো নেওয়ার দিন রবিবার, সেটা হলো অন্যান্য দিনের তুলনায় সবথেকে বেশি বলা চলে। মানে আমি যদি সহজ বাংলা ভাষায় বলতে চাই, আপনারা যারা বলতেছেন কম দাম হইছে গরুর, আপনারা যদি হাটে যেতেন এই গরুগুলো এই দামে আপনারা নিজেরাও কিনতেন না। কেন কিনতেন না? কারণ এই যে গরুগুলা, এগুলার যে শরীরের যে কন্ডিশন, শারীরিক যে অবস্থা, এই গরুগুলা এই দামে কেনার মতো হাটে মানে অন্য কোনো লোক ছিল না। ছিল না বলেই গরুর বিক্রেতারা কিন্তু গরু আমাকে দিয়েছে। তারা কিন্তু শখ করে বা ভালোবেসে আমাকে গরু দেয় নাই। আমি যে দাম বলেছি পূর্বে এই দাম কেউ বলে নাই। এই কারণেই আমাকে দিয়েছে। তো আমার কথা হলো যে আমি এই দাম বলেছি, অন্যরা কেন এই দাম বলল না? তার মানে বুঝতে হবে যে গরুগুলো এত দামের উপযুক্তও না। মানে আমি যদি এই গরুগুলো আরো ১-২ হাজার কমে কিনতে পারতাম তাহলে আমি নিজে স্যাটিসফাইড হতে পারতাম। বাট আমার কাছে দামটা অতটাও কম মনে হয় না এবং গরুর দাম মোটামুটি বেশি আছে। যত শুকনো তত গরুর দাম বেশি। তারপরে যারা মনে করেন গরু একেবারে সস্তা পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, অনেক দাম কম, ব্যাপারটা আসলে মোটেও এমন নয়। ভিডিওতে গরু আসলে বিশাল, বিশাল মনে হয়। বাট বাস্তবতা হলো এত শুকনো গরু, এগুলো শরীরে মাংসই নাই, শুধু হাড়। এত শুকনো গরু ভাই হাটে, মানে কঠিন বাস্তবতা যেটা সত্য সেটা হলো যে এত শুকনো গরু হাটে, আপনারা যারা বলেন যে এত কম দামে কিনতে পারেন, আপনারা হইলে এই দামে কেন আপনারা এই গরু নেওয়ার সাহসই পেতেন না। কারণ এগুলোর যে কন্ডিশন, এগুলো ভাই মানুষ, সাধারণ মানুষ নেওয়ার সাহসটাও করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।